আজান দিয়ে জাতীয় পার্টির অফিসে আঘাত করেছে গণ অধিকার পরিষদ। গণ অধিকার পরিষদের দায় এড়াতে পারবে না। গণ অধিকার পরিষদ সন্ত্রাসী কাজ করছে। গণ অধিকার পরিষদ একটি সন্ত্রাসী দলে পরিণত হয়েছে। আমি বলবো একটা পেইড সন্ত্রাসী দলে পরিণত হয়েছে। এই দলটি আর রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে না। আমরা রাজনীতি করি, অনেকে আমাদের সমালোচনা করতে পারে, কিন্তু যে দলটি দৃশ্যমান সন্ত্রাসী কাজ করছে সকলের সামনে, সকলের সম্মুখে, সে দলটি অবশ্যই রাজনৈতিক নিবন্ধনের অধিকারী না। আমি অতি সত্বর গণ অধিকার পরিষদের নিবন্ধন বাতিলের দাবি জানাচ্ছি। আবার আমরা অবশ্যই মনে করি কোনো অবস্থাতেই দেশ ভোটের দিকে আগাচ্ছে না। সকলে আলোচনা করে দেশটিকে আগে ভোটের দিকে নিতে হবে। এখনও একটা অ্যাপলিটিক্যাল সিচুয়েশন চলছে, এখনও একটা অ্যান্টিভোট সিচুয়েশন চলছে। এর মধ্যে জাতীয় পার্টিকে ব্যান করা, এটা ভোটকে ব্যাহত করার বৃহৎ ষড়যন্ত্রের একটি অংশ। এবং দুঃখের সাথে দেখলাম জাতীয় পার্টির অফিসে আঘাত করাকে কেন্দ্র করে একজন অ্যাডভাইজার বলেছেন যে এটা কোনো মব না। একটা পার্টি অফিস গুড়িয়ে দিতে যারা আসবে, একটা পার্টি অফিসে আগুন দিতে যারা আসবে, সেটা অবশ্যই কোনো রাজনৈতিক কর্মসূচি না, সেটা অবশ্যই মব। রাষ্ট্রের দায়িত্ব সে মবটিকে যে কোনো মূল্যে নির্মূল করা। কিন্তু রাষ্ট্র নির্মূল না করে কোনো কোনো ক্ষেত্রে সরকার এটাকে উৎসাহিত করছে, নিবৃত করছে না। সরকারের এই ভূমিকা অত্যন্ত নিন্দনীয়। আমরা সরকারকে আহ্বান জানাবো, সরকার নিজের স্বার্থে, দেশের স্বার্থে, সকলের স্বার্থে মবকে নিয়ন্ত্রণ করতে হবে যে কোনো মূল্যে। এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে অগ্রাধিকার মব নিয়ন্ত্রণ করা। এবং যে ঘটনাগুলো আমাদের জাতীয় পার্টির উপর করা হয়েছে বিগত 7 দিনে, সেটাও মব থেকে উৎপত্তি। আমাদের বিরুদ্ধে মব আতঙ্ক ছড়িয়ে দেওয়া হয়েছিল। আমরা সমস্ত ঘটনার একটা জুডিশিয়াল এনকোয়ারি চাই। আমরা দেখেছি এনকোয়ারি কমিশন করা হয়েছে, সেটা টার্মস করা হয়েছে শুধুমাত্র নুরুল হক নুরুর উপর আঘাত করা, যেটি যৌক্তিক, কিন্তু তার আগে এবং পরে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো জুডিশিয়াল কমিটির টার্মসে দেওয়া হয়নি। আমি মনে করি আমাদের পার্টি অফিসে আগুন দেওয়া বারংবার, এর জন্য একটা জুডিশিয়াল কমিটি করা উচিত, একটা পূর্ণাঙ্গ এনকোয়ারি করা উচিত। আমরা দেখতে চাচ্ছি সরকার কি করে, গণ অধিকার পরিষদ কী করে, রাজনৈতিক দলগুলো কি করে। আমরা এর মধ্যে একটি জিনিস দেখেছি, বিএনপির তরফ থেকে একটি নিন্দা প্রস্তাব দেওয়া হয়েছে এবং বিএনপির তরফ থেকে একটা বহুদলীয় গণতন্ত্রের পক্ষে একটি বিবৃতি দেওয়া হয়েছে। যে বিবৃতির কারণে আমরা মনে করি হয়তোবা দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে আসবে, হয়তোবা এই মব সন্ত্রাস বন্ধ হবে। এটি একটি ডেভেলপমেন্ট। আমরা ভবিষ্যৎ ডেভেলপমেন্টগুলো দেখে আবার সামনে সিদ্ধান্ত নেব। অনেক আগেও দেখেছি দল বদল হয়। আওয়ামী লীগে মনোনয়ন না পেয়ে বিএনপিতে যোগ দিয়েছে, বিএনপির মনোনয়ন না পেয়ে তাৎক্ষণিক আওয়ামী লীগে যোগ দিয়ে এমপি হয়েছে, এমন নজির কিন্তু অতীতে ছিল। তো আমরা এই বিষয়গুলো খুব সতর্কতার সাথে দেখছি। আমরা মনে করি একটা অন্তর্ভুক্তিমূলক ইলেকশনের জন্য যত বেশি প্রার্থী আসবে, যত বেশি ভোটার আসবে, সরকারের একমাত্র লক্ষ্য হওয়া উচিত ভোটার যেন ভোট কেন্দ্রে বেশি আসে।